দেখবো ওর সাথে শপিং মলে আমিও আছি। ওরে বাবা গো মা গো। ও বন্ধুরা, আমি না একটা নতুন বিজনেস খুলেছি, আসো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এত এত মাল দেখো। এদিকে আসো, এদিকে আসো। এই যে এই কাজটা যদি করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট কিন্তু আমার সাথে করো, আমার বরের সাথে কিন্তু করো না। তাড়াতাড়ি আসো, এই স্লিপ কেটে পড়বা, একটু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাপরে বাপ, কি বৃষ্টি গো। প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড জোরে পড়ছে বৃষ্টি। তোমার জন্য চা রেডি করে রেখেছি, হ্যাঁ? চা রেডি করে রেখেছি, মেলে দাও কি গামছা। বৃষ্টি নেমেছে আজকে, প্রচন্ড পরিমাণে। তাও ভিজে গেছিল। হাই, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বিরাট বৃষ্টি পড়ছে। আমার ভাই বৃষ্টির দিন হেভি লাগে ভাই। আমারও ভালো লাগে যদি বাইরে বেরোতে না হতো। আমি বাজারে গেছিলাম, বাজার থেকে মাছ নিয়ে আসলাম, তো বেকার বাজারে গেলাম, জানো তো খিচুড়ি খাওয়া দরকার ছিল, তাই না? মাছ, হ্যাঁ, ভালোই হতো তাই না? খিচুড়ি বলে। খিচুড়ি খাওয়া দরকার ছিল। রান্না হয়ে দেখো গেছে? বর্ষাকালে কেমন জামা কাপড় গুলো মেলা, কিছু করার নেই ভাই, রোদ উঠছে না। আসো আসো আসো, বিস্কুট বিস্কুট। আমার ভুল হয়ে গেছে বেবি, আমি বিস্কুট আনতে মনে নেই আমার, আমাকে ক্ষমা করে দাও। মাত্র তো দুটো জিনিস, কি দুটো জিনিস? এক মাছ হ্যাঁ, আর এক বিস্কুট। মাছ, বাবা মাছ বাঁচতে হয় ওখানে গিয়ে, জানো তো। এই চাটা খাবো আমি কি করে ভাই? এই যে আমার সকালে একদম পুরো মুডটা একদম পুরো অফ করে দিল। এখন কিন্তু রান্না বান্না কিচ্ছু ভালো হবে না। আমি তো সত্যি কথা বলছি, আমার সকালে তো উঠে চা লাগবে আর বিস্কুট লাগবে, তাহলে কি আমার মাইন্ড পুরো ফ্রেশ থাকে। খা 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 খা। আমার সকালে মাছেরও দরকার ছিল না, আমি এখন না, তুমি তো আমার উঠেছো। এই দেখো 5:30 বাজে, তুমি বলছো না আড়তে যাবো আজকে, যাও মাছ নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, 5:30টার সময় ওই দিক থেকেও অনেক বিস্কুটের দোকান বসে, বেকারিগুলো। তা আমার মাথায় নেই তো, যা জোরে বৃষ্টি নেমেছে আমি তাড়াহুড়ো করে চলে এসেছি। আমার মেন উদ্দেশ্যই ছিল কালকের দিয়ে ভেবে রেখেছি। চা হাতে নাও। না, কালকের দিয়ে Cheers. কালকের থেকে ভেবে রেখেছি যে ও যখন আড়তে যাবে তখন একবার বিস্কুট আনাবো, কারণ এই বিস্কুট আনতে তো শুধু তুমি যাবো না বাজারে, ওই জন্য আমি একা, আমার মাছটা না হলেও হতো, আমার বিস্কুটের চাটা আমি কি দিয়ে খাবো? আমার তো ভালোই লাগছে না ব্যাং। খাও আজকে খাও, মানে সকালটা কেন, বিকালে আমি বড় বড় বিস্কুট নিয়ে আসবো, কেক নিয়ে আসবো, কেক, না, কেক দিয়ে কে খাই ভাই চা? পাউরুটি। কেন ভাল লাগে না শুধু চা, মানে ঘুম থেকে উঠে একটা ফ্রেশ ভাব তা না, আবার ঘুম থেকে উঠে আবার সেই ঘুম পাবে, মানে আমার কোনো এনার্জি থাকবে না। ওই সবসময় বিস্কুট খাওয়া ভালো না, বুঝেছো তো, ওর মধ্যে কিছুই থাকে না, শুধু আটা এই যে পোড়া। চাটা যে খাচ্ছে, চায়ের মধ্যে কি থাকে? শুধু চিনি আর চা পাতা, আর গাঢ় করে দুধ দিয়ে বানাও। আমি দুধ তো দিয়ে সেজন্য বানাও। বলছি কেন চা খাও, আমি তো সেজন্য বলছি আমার চা চাটা খাওয়া ঠিক খেতে না, লাগবেই। উচিত না চা খাওয়া। আমার খেতে শুধু লাগবে। চা পাতা আর কি থাকে, চিনি। ভাল লাগে না ব্যাং, খাওয়া যায়? বেবি, বিজয় তোমার সাথে প্যাং করেছে, তুমি এ বদলা নেবে না? ওইটা নেওয়ার জন্য আমি বসে আছি, আর তুমি আমাকে বুদ্ধিটা দাও, বুদ্ধিটা দাও তুমি। আমি কি বুদ্ধি দেবো? উমা, তুমি যখন করো তখন যখন আমি যখন বুদ্ধি দিই, তুমি আমারে বুদ্ধি দাও? হ্যাঁ, যে এইটা করো ওইটা করো। তোমাকে না একদম দিয়ে তুমি কানের নিচে, ও নাকি আমারে বুদ্ধি দেয়, ওরে বাপ রে এই বাপ। কি তুমি তোমার- একটা বুদ্ধি দাও, যে আমাকে একটা মনে করো যে বুদ্ধিটা তুমি দিছো, এত প্যাং করছি তো এত বছর ধরে, একটা বুদ্ধি দাও, একটা মনে করে দাও। মনে করতে পারতাস না? মনে করো না তুমি না, বিয়ের সাথে প্যাং করো তুমি, আমি কেন বুদ্ধি দেবো তোমারে? তুমি যখন করো আমি তোমাকে বুদ্ধি দিই না? তুমি ও জানো সত্যি কথা, এডিটের সময় কত কিছু করতে ভুলে যাও, ওকে আমি ধরিয়ে দিই, কি এই জায়গাটা এটা দা, এটা না হলে ভালো লাগবে না। তুমি বলো, এগুলো আমি বলি না? বাদ দাও, বিয়ের সাথে আমি প্যাং করছি তো। তুমি করছো তুমি আর তাতে কি কি হয়েছে? ও করবে? তো আমার সাথেও তো করেছে নাকি, ওকে তো ছেড়ে দেওয়া তো যাবে না ভাই। আমি আমার মাথা ভাই যেরকম বুদ্ধি আছে সেরকম করে দেবো, পরে বলতে পারবো না বৃষ্টি এটা করেছো কিন্তু এটা কিন্তু খারাপ হয়ে গেছে, আমাকে তো অন্তত জিজ্ঞেস করতে পারতাম কি করবো। আমি তোমাকে না, জিজ্ঞেস বেশি খারাপ করেছি? কিছু করো না, এতটা খারাপ করো বেচারা, হ্যাট। আমি তো করছি খারাপ একটা। আমার আমার কথা কি, আমি তোমার সাথে যদি করতাম তুমি 100 বার আমার সাথে করতা, ঠিক আছে? এবার কেন তো ও জিনিসটা আমার সাথে এই জিনিসটা করলো, আবার সেম তো তুমিও এটা আমার সাথে করলা, মানে দুজন দুজনকে করবা দেখে একদম ঘন্টাটা বাজায়, তারপর ঘরে ঢুকতে লাগে, এটাও তোমরা জানি না গেছো যে আগে বৃষ্টিটা খাওয়াবো তারপর আমি সবাই ওই বৃষ্টি খাও, আগে তোমরা খাইছি, শহরে একসাথে খাওয়াইছি,
তুমি তো আলাদা করে চাটা খেয়েছো, হ্যাঁ আলাদা করে খেতে ওই কাপটা তো আমাকেও দিতে হতো, যেহেতু আমাদের দুজনের কাপ আলাদা। তবে তো মজা আসতো না জানো, একজনের সাথে প্রেম করে মজা আছে ভাই। ঠিক আছে ভাই, আমার মাথায় ভাই যেমন বুদ্ধি আমি একা 3 জনের সাথে করে দিছি ভাই, এক ডিমে 3 শিকার। এতদিন শুনে এসেছি এক ডিমে 2 শিকার, এখন এক ডিমে 3 শিকার ভাই। ঠিক আছে দেখো না, আমি কি করবো না? আমার মাথায় যেরকম বুদ্ধি আছে ভাই তেমনই করবো ওখানে। আর কি খাবো চাটারে আমি ধর, রাগ উঠতেছে আমার। আর বুদ্ধি দাও না, চা খাবো না কিন্তু। আমি বুদ্ধি দিচ্ছি, তুমি খাও খাও, আমি বুদ্ধি দিচ্ছি না। বলো অন ক্যামেরায় বলবো, এই ভিডিও তো বিজয়ও দেখবে, ওর মাথায় চলে আসবে না, ওর থেকে সাবধান থাকবে, তাই না? চাটা খেয়ে দাও। ইয়েস, শাবাশ, সেই না আমার বল। বিজয় তুমি শেষ, তুমি এবার চেচে চবন, তুমি চেঁচে গেছো, চেঁচে। তুমি এবার চেচে চবন। এবার ভাই তাহলে যে কে বাঁচাবে, তুই রাস্তা দিয়ে দৌড়াও মানে কুল করতে পারবা না যে তো আমাকে কে বাঁচাবে। আর বন্ধুরা আমাকে বিকি যা বুদ্ধি দিয়েছে মানে 100ই 100। এবার তোমরা আরেকটা বুদ্ধি দাও যে আমি ওর সাথে কি করবো। কার সাথে? আমার সাথে? কখন কি করে ফেলবো ভাই, ওই যে ছোট্ট খাট্ট জল আনতে যখন যাবে, এই মেয়েকে আনতে যখন যাবে ভাই, ওইটুখানের মধ্যে কিছু একটা করবো, হয়তো এটা ব্লগেও হতে ও পারে। কি করবে, লঙ্কা বাটা মুখের মধ্যে ঘষে দেবে, এই করে মুখের মধ্যে দিয়ে দেবে, জোর জবরদস্তি। আমি নেবো না, আমি তারপরে না 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 তুমি নাও, তুমি না, আকড়ো আকড়ো আকড়ো। না আমি অত কেন গায়ে জোর করবো? তোমার নিজের ইচ্ছে মতন তুমি নিয়ে দেবা, মানে তুমি তোমার নিজের ফাঁদের পা ফেলবা। দেখেছো আমি একটুখানি চা খেতে গেছি আর ভাত দেখো এদিকে পড়ে ফেলে কি অবস্থা হয়েছে। মানে আমার বরের কোনো বাবা, এটাও কি আমার দোষ নাকি? কার দোষ? আমি চা খেতে গেছি, তুমি তুমি চা খেতে গেছো, আমি চা খেতে যাইনি। তুমি তো আমাকে বলবা যে বৃষ্টি ভাত আছে ভাত, ও তা না, ও গল্প শুরু করে দিয়েছে চা খেতে খেতে। কি আমার দোষ এটাও? কার দোষ? এই কি ঘটনা? আচ্ছা বলো আজকে মাছটা কেমন খাবা, শুধু ভাজা খাবা নাকি ঝোল তুমি খাবা? যেমনি খাওয়াইবা সেমনি খাবো, বুঝছে? ভাজা আর ডাল। হ্যাঁ ভাজা আর ডাল হবে? হ্যাট। কেন তুমি তো এক্ষুনি বললা? না না, তোর ওই যে মানে গ্রেভি আইটেমের মধ্যে তুমি যেটা ইচ্ছা করো। ওই যে ডাল আছে তো গ্রেভিতে, আবার এদিকে আবার ডায়লগ মারে। তুমি সারা দেখি, তুমি যেইটা রান্না করবা আমি সেইটা খাবো। ওটা বিয়ের প্রথম প্রথম কইতাম। বৃষ্টিটা তো কমে গেছে, এখন মেয়েকে আনার সময় যদি বৃষ্টি যদি পড়ে তুমি তখন কি করবা? তুমি বলো, তুমি কি করবা? এইটা তো আর আমার ডিউটি না, এটা তো আমার ভাবার কিছু না, তাই না? ডিউটি তোমার সকালে ওটা এটা তোমার ডিউটি, আগে ছিল আমার ডিউটি, এখন আমার বেবি সকাল সকাল উঠছে, সকাল সকাল উঠে দেখো চা খাওয়া হয়ে গেছে, তারপর এটা খাচ্ছে। তুমি আমাকে আগে দাওনি কেন এটা? চা খাওয়ার আগে এগুলো আগে খেতে হয়। আগে তুমি টাইম পেয়েছো? টাইম পাইনি, আমি যখন এসছি, যেই দেখাচ্ছে চা নিয়ে বসে পড়েছে অমনি নিজেও বসে পড়েছে। না যখন দেখেছো যে আমি এসছি তখন তো এটা দেবে, ভাবি তুমি তাহলে এটা খাও, এটা খাও, চা পরে খাবে। বাবা না না ওটা না, ব্যাপার হচ্ছে মামা কেন আমি যাবো? হ্যাঁ হ্যাঁ তোমারই যেতে লাগবে, নাহলে বলো আমি কখন যাবো? আমি এই যে ঘরে সমস্ত মামার কাজ পরীক্ষা বাজ চলছে করে। বুঝছো, আজকে মামার 3 নম্বর পরীক্ষা আজকে, তাই তো? অঙ্ক পরীক্ষা। এটা কি কোনটা? খেজুরের বীজ করতে গেছো? খেজুর দিয়ে আমি খেয়ে মনে মনে রাখছি বীজটা। 3 দিন ধরে মামাকে পড়তে দিয়ে আসা, পড়া থেকে নিয়ে আসা, স্কুলে দিয়ে আসা, স্কুল থেকে নিয়ে আসা, সব আমি করছি। আমাদের মধ্যে কিন্তু একটু অন্যরকম ডিল থাকে, বুঝেছো? ওই তো যদি ও পড়তে দিয়ে আসে আমি নিয়ে আসবো, বা স্কুলে যদি ও দিয়ে আসে আমি নিয়ে আসবো, এমন একটা ডিল থাকে। এখন না, ইচ্ছা করে সাইকেলে পাম মাম ছেড়ে রেখে দিছে। না গো, আমি সাইকেলটা সব মনে হয় জানি। লিক হয়ে গেছে। চুপ করো, 2 দিন পর ইচ্ছা করে সাইকেল পাম ছেড়ে দেয়। আচ্ছা যদি তুমি এটাতেই মানে খুশি থাকো যে আমি ছেড়ে দিয়েছি, এটাতেই আমাকে বলে দেখো না সাইকেলটা লিক হয়ে গেছে, আমি এখন কি করে যাব, তুমি দিয়ে আসো, বাস হয়ে গেছে। আর বলবো কখন বলতো, টাইম যখন হয়ে যায় তখন থেকে আর 10 মিনিট আছে স্কুল, তখন তো ও পাম্প দিয়ে তারপরে নিয়ে যাওয়ার মতো সম্ভব না, সময় নেই। এই কথা এখন নাই। রাতে এত নাক ঢাকে ভাই, এত নাক ডাকে, উফ, ঢাকে বললাম না, না নাক ডাকে আর কি। ও বাবা রে বাবা, ঘুমাতে পারি না আমি। এই কথাগুলো নিজের মুখে ভাই বলো না, এরে নিয়া কারোর বাড়িতে না আর কোনো জায়গায় এখানে নিয়ে যেতে আমার মান সম্মান লাগে, কারণ পড়লেই মানে ভাই মুখটা কেমন করেছে দেখি একবার। যাই না, ভুলে গেছি ভাই, একদিনকার আমি দেখাবো, হয়তো এই ভিডিওতে তার দেখাতে পারবো না, আর ও সহজে ঘুমাবেও না, যেহেতু আজকে যেহেতু কথাটা বলে দেবো। আর একদিনকে শর্ট ভিডিওতে দেখাবো ও কেমন করে ঘুমায়, আর কেমন মানে ঘুমায় এরকম করে বুকের মধ্যে এরকম করে হাত দিয়ে ঘুমাবে, আর এরকম করবে, নাক ডাকবে, কেমন জানিস
এত আওয়াজ করি এক দিয়ে তুমি খিদা বললো না, আমি ওই জন্য তোমাকে বলেছি এটা গ্লাভস টাভস লাগাবো, গ্লাভস আর মুখে মাখার কিছু একটা, মানে মুখে মাখার না, মানে এটা হেলমেট পরে মাছটা ভাজবো। আচ্ছা তো গো এ কি করে আরে তেল ছেড়ে যায়, বালতিটা যাবে এই দরজাটার জন্য ব্যাং তোরা ঠিক করতে পারো না তুমি, ব্যাং মাস্টার উঠান দেখা পিছনের মতো লাগলো। দাও এত দৌড়ায় কে ভাই? তা মাথাতে তুই দাঁড়া 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 দাঁড়া, আমি তেল ছিটকাবো, জল ফেলে দিয়ে তেল ছিটকাবো, তখন দেখবো ওখানে এত কি করে কে। আমি যখন ঘরে থাকবো না তখন কিন্তু ও দিব্যি সুন্দর রান্না বান্না করে নেয়, আমি যখন পাশে থাকবো পুরো আমার মেয়ের মতন হয়ে যায়, বুঝেছো? বিরাট ন্যাকামি করবে, একটু এই করবে। বউ মানুষটা মানেই ন্যাকামোর জিনিস, বউ মানুষটা মানেই আদরের জিনিস, বউ মানুষটা মানে একটা মূল্যবান সম্পদ। এমন বাংলা খবরের পাল্লায় যদি পড়া দরকার ছিল তোমার, ঠিক আছে? তোমাকে বুঝিয়ে দিত বউ মানে কি জিনিস, ঠিক আছে? না তুমি আমাকে আমার বললাম না, আমার মাথায় বললাম না, আমার মাথায় ভাই যেই বুদ্ধি আমি সেই বুদ্ধি। বৃষ্টি পড়ে ইয়ার কি এসব নিয়ে আর কি না, ফসকা পড়ে যাবে জানো, তোমার কোনো বুদ্ধি নেই। ফসকা কালকে এটা ফেটে গেছে, বুঝেছো? না তুমি দাঁড়াও না, তুমি বলছো যে কেন দৌড়াও না, তুমি দাঁড়াও, এই আয় তো দেখবো এখানে দেখেন মাছটা আজকে মানে আমরা তো ডোক দিয়ে নাও না ঢোক গেছি, আমরা তো এখন একটু ডায়েট মেনটেন করছি। ওরে বাবা গো, হ্যাঁ আমরা দুদিন ডায়েট মেনটেন করি আর 3 দিনের দিন সেই খাবার খাই, বুঝেছো? না গো বন্ধুরা, এটা একদম পুরোপুরি মিথ্যা কথা। আমি করছি ডায়েট মেনটেন, ঠিক আছে, আমার বড় করছিল সাথে সাথে, তো জিনিসটা গিয়ে দাঁড়িয়েছে সকালে যদি ভাতটা যদি একটু ধরো বেশি হয়ে যায়, এই সন্ধ্যাবেলার মধ্যেই খিদা পাওয়া যায়, সকালে যদি ভাত বেশি হয়ে যায়, আর যদি মনে করো যে সন্ধ্যাবেলা ভাত নেই তাহলে কাটিয়ে দেয়, সন্ধ্যাবেলাটা কাটিয়ে দেয়, ইস কি খিদা পেয়েছে, ও কিন্তু আগে এসে হাঁড়িটা দেখে যাবে ভাত আছে কি নেই, ওই জন্য ওর খিদাটা কিন্তু পায়, খিদা পেয়েছে কি খাবো ব্যাং মুড়িটাও তুমি আনো না, কালকে যেরকম বলছে ব্যাং মুড়িটাও তুমি আনো না, আরে মুড়িটা আমি আনবো, সাদা আনতে তো তুমি চলে যাও, মুড়িটা আনতে তুমি পারো না। উমা আমি তাহলে এক কাজ করো, ভাত আছে কটা, ভাত খেয়ে নাও, ভাত খাবো এটা খাবো, আচ্ছা ঠিক আছে দাও ভাত দাও, বলছো যে ডায়েট মেনটেন করবা। তারপর আমি ডিসিশন নিছি ভাই, ডায়েট মেনটেন করবো না ভাই, যতদিন বেঁচে থাকি ভাই খেয়ে দিয়ে বাঁচবো ভাই, একটু এক্সারসাইজ করতে হবে, বাস ঠিক হয়ে যাবে সব কিছু। কালকে লাভান ধরে খেলছি, খেলতে খেলতে আমাকে বৃষ্টি আমার ব্যায়াম করতে লাগবে, আয়নার সামনে দেখো মানে এরকম করে হাতটাকে এরকম করে রাখে, এরকম করে তোলে তা না, মানে পাটা বেশি তুলতে লাগছে না, অনেক হয়ে গেছে অনেক, দাও ভাত দাও শেষ। ফালতু নিজের আত্মাকে কষ্ট দিয়ে ভাব নেই বৃষ্টি, বুঝেছো তো? নিজে আত্মাকে কষ্ট দিয়ে শরীর ঠিক রেখে দরকার নেই, আমি পারবো, দেখতে খারাপ হয়ে যায় হাড়ির মতন হয়ে যায় তাও ঠিক আছে। আমি তখন তুমি আমার সাথে চলবে না, যখন আমি তুমি স্লিপ তোমার হয়ে যাব, ওরে বাবা, তখন কিন্তু আমার সাইডে এরকম অন্য একজনকে দেখে আমি এরকম করে যাবো তোমার সাইড দিয়ে। ঠিক আছে নো প্রবলেম, কি করবা? আমিও দেখবে একদম জিরো ফিগার নিয়ে আসবো, একদম জিরো ফিগার, ঠিক আছে? জিরো ফিগার নিয়ে আসবো, একদম জিরো ফিগার। মানে আমি বলছি তো এই কি তোমার বলছো? এই সাবা তুমি তো নিজে কইছো। আমি এই 100 বার বলবো, তুমি তা কেন বলবা? তুই কেন বলবা? একদম দিয়া দেবো, তুমি ইচ্ছা করে ঝগড়া করছো। ওরে আর বলবি আজ যাতে দ্বিতীয় দিন যাতে কথাটা যাতে না শুনি, আমি যাবো এরকম করে ও সাইডে থাকবে, এরকম করে হেঁটে হেঁটে যাবো, বল আমি তোমার জন্য দাঁড়াইছি, কখন তুমি মুখটা খুলো বলো বলো। তুমি তাকে এসে জিজ্ঞাসা করবে, এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কোন দোকানের চাল খান, আপনি এত এত পাতলা কি করে, আপনার ফিগারটা এত সুন্দর কি করে? তারপরে দেখবে ওর সাথে শপিং মলে আমিও আছি। ওরে বাবা গো মা গো, কোনো মেয়ে নিয়ে এখানে চুলকানির কথা হবে না, ঠিক আছে? দুপুরে কিন্তু খাওয়া বন্ধ করে দেবো ওখানে একেবারে, কোনো মেয়ে ছেলে নিয়ে মানে তোমার চুলকানি হবে। আমি যখন বলি না, আমি কোনো সিরিয়াস ভাবে বলি না, তুমি যখন বলো তুমি সিরিয়াস ভাবেই বলো, বুঝেছো তো? হ্যাঁ কারণ জানো আগের থেকে রাস্তাটা ক্লিয়ার করে রাখছো, বৃষ্টি তো বুঝতেও পারবে না আমি যে ইয়ার কি মারি বা সত্যিকারটা বলে, বৃষ্টি বুঝতে পারবে না, বুঝেছো তো? মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে খাবা, আমি আর এক্সট্রা কিছু পারবো না করতে, আমি তোমাকে খাইয়ে খাইয়ে তেল বানাবো আর তুমি জিরো ফিগার নিয়ে অ্যাশ করবা, সেটা তো ভাই আমি হতে দেবো না। ও বন্ধুরা আমি না একটা নতুন বিজনেস খুলেছি, আসো তোমাদের দেখাচ্ছি। এটা আগে দেখিয়ে নাও,
এটা হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুলের নিচে এই তোমার এই যে সবুজ কাগজটা তোমার কেটে কেটে লাগাতে লাগবে, ঠিক আছে? এই দেখো এত মাল, এত মাল দেখো। এদিকে আসো, এদিকে আসো। এই যে গোলাপ ফুলের কাজটা, ঠিক আছে? এই যে গোলাপ ফুলের যে পেছনটা আছে এখানে জাস্ট ওই যে সবুজ কাগজগুলো এরকম করে লাগিয়ে দিতে লাগবে। এই দেখো এখানে আছে সবুজ কাগজ, ঠিক আছে? এগুলো কাগজগুলো কাটিং করে সবুজ কাগজটা এর পেছনে লাগাতে লাগবে। কোনো ব্যাপারই না, নর্মাল কোনো ব্যাপারই না। মানে যারা এই কাজটা করেছো, যারা এই কাজটা করছে তারা জানে যে কি ব্যাপার না ব্যাপার। আর যারা নতুন তারা তো ভাবে যে বাবা কি কঠিন কাজ, কি কঠিন কাজ। এই কাজ হচ্ছে আমার কাছে প্রচুর আছে। হ্যাঁ তোমার সাথে কথা বলতে গেলে না আমার কোনো দিক হবে না। এই যে এটাতেই প্রমাণ, জানো তো? ব্যাংক তোমাকে দেবো ধরে, তুমি তোমার ব্যবসা দেখাচ্ছিলে, বিজনেস দেখাচ্ছিলে, আর এখানে মাছ পড়ে যাইতেছে। ভাই বিজনেস আগে, খাওয়া দাওয়াটা পরে, ঠিক আছে? বিজনেসটা যখন ভালো হয়ে যাবে তখন খাওয়া দাওয়াটাও পুড়ে গেলে আবার অর্ডার দেওয়া যাবে। আবার এ মা কেটিটাই পুড়ে গেছে জানো। ও মাই ডগ, আই এম ভেরি ভেরি সো হ্যাপি। হ্যাঁ ভালো হয়েছে। এই যে আমার তো পুড়ে গেছে। তোমাদের কি খুশি, আমি কি খুশি খুশি খুশি। আমারটাও পড়েছে, তোমারটাও পড়েছে। তো আসো, মানে যারা যারা আমাদের গ্রামের আশেপাশে থাকো তারা যদি এই বিজনেস মানে এই কাজটা যদি করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি অবশ্যই তোমাদের কাজটা দেব। পেমেন্ট নিয়ে তোমাদের নো টেনশন, নো চিন্তা, ঠিক আছে? নো টেনশন, নো চিন্তা। পেমেন্ট সময় মতন তোমরা পেয়ে যাবা। এবার কেউ যদি মনে করো যে আমি মাসে পেমেন্ট নেবো, আমি মাসেও দিতে পারবো। কেউ যদি মনে করো যে আমি 15 দিন পর পর আমি পেমেন্ট নেবো, সেটাও তোমরা নিতে পারো। আবার সেটাও আমি দিতে পারবো, ঠিক আছে? মানে টাকা নিয়ে, বিরাট টাকা ওর কাছে, বুঝছো? টাকা হ্যাঁ আমার কাছে প্রচুর টাকা। ইয়ার কি মারছি না, কারণ বিকির সব টাকা তো আমার অ্যাকাউন্টে, ওই জন্য আমার কাছে প্রচুর টাকা। আর তোমরা যদি মাল যদি করতে চাও অবশ্যই তোমরা নিতে পারো। টাকা যেদিনকার লাগবে ঠিক আমাকে 2 দিন আগে বলবা, তোমাকে আমি টাকা দিয়ে দেবো ওখানে, ঠিক আছে? টাকা নিয়ে কোনো টেনশন নেই। আর এখন হচ্ছে আমার কাজের জন্য লোক লাগবে। তোমরা যারা যারা দেখছো, যারা যারা করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট কিন্তু আমার সাথে করো, আমার বরের সাথে কিন্তু করো না। কোথায় আছো বেবি? হ্যাঁ বলো, তুমি যাচ্ছ? আমাদের এদিকে সব কাজ বাজ হয়ে গেছে। হ্যাঁ আমি তো যেতাম। এর ব্যাংক, তুমি আমার আগে বলবো না? বলো। হ্যাঁ আমি একটু বাজার থেকে ঘুরে আসি। টাটা, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ আসো আসো আহো বাতিজা আহো। আসো, সব রেডি আছে হাতের সামনে, ঠিক আছে? তুমি যে আমার সাথে করেছো এই উসুল কি তুমি পাবা না? তুমি যে করেছো বলতে প্রতিশোধ তো এবার আমি নেবো। বিকি আমার সাথে যা করলো। ও তুমি আমার সাথে করেছো, আমি তোমার সাথে এটা কিছু করবো না? আসো আসো। সে তো তুমি আমাকে বলেই দিলা, ওটা তো ব্যাপার না, কিন্তু আমি নেবো প্রতিশোধ। বিকির সাথে বাকি আছে। সে তুমি কার সাথে কি নেওয়া না নেওয়া সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমি তাহলে পালাই। হ্যাঁ পালাই। তাহলে তার জিনিসটা হলো না। না তা তুমি এই যে ভয় পেয়ে চলে গেলা। না ভয় পাই না, সিনা চওড়াই আছে। হুম, সিনা চওড়াই আছে। চওড়াটাই শুরু করতে কতক্ষণ ভাই? সাইক্লোন আসবে। হ্যাঁ সাইক্লোন না আমি মানে বলবো না কিছু। আর তুমি পারলে তো তুমি বলবা। পারলে যখন আসে তখন কি দেখা করতেছো? চারিদিকে সাইক্লোন আসবে। ওয়েট সি, প্রথমে হচ্ছে ওয়েট সি দিয়ে স্টার্ট, ওয়েট ফর দিয়ে শেষ ভিডিও, তাই তো? আরডি বয়েস ভিকি, তুমনে जो हमें জাঙ্গিয়া কা চাই পিলা দিয়া। তুই ভাই এমন কি চা খাওয়াইছিস তোরে যে স্পোকেন ইংলিশ শিখে গেছিস, হিন্দি শিখে গেছিস? চায়ের সাথে কিছু মিশানো ছিল, এর জন্য ওর থেকে হ্যাঁ, হিন্দি বেরিয়ে তো যাচ্ছে। ভাব তারও 3-4 দিন যদি এমন খাস, 1 মাসের যদি কোর্স করিস আর কি, সপ্তাহে 1 দিন, তবে কিন্তু বিরাট ঝরঝরা ইংলিশ হয়ে যাবে। লজ্জায় এমন করে লেডিসের মতো সব আমার। যে যা সাবধান, মানে সবসময় তোমরা সাবধান থাকবা। কখন কখন কে? এখনো আমি যে ও একবার, মানে আমি যে ওর সাথে একবার বদলা নিয়েছি তার কোনো মানে নেই যে বিকি একবার বদলা নিয়েছে। তুমি আমার সাথে একবার করেছো, আমি তোমার সাথে একবার করবো, তার কোনো মানে আছে? এখনো প্রচুর বাকি আছে। আমিও তো ওটাই বললাম। ও কোথায় গিয়ে বসছে দেখো।
দুজনকে এটা ওয়ার্নিং। নো প্রবলেম। তারপরে আমার সাথে তারপর তার সেই হইতেই থাকবে। আমি এসব নিয়ে ডোন্ট কেয়ার। আমার সাথে যখনই প্র্যাঙ্ক করে দেখো আমি হাসি মনে নেই কি না। আসুন প্রভু, বসেন বসেন। মা হ্যাঁ কোনটা দেবো আমারে? এটাই দেবো, ভাতের উপরে দিয়ে দেবো প্রভু। দিয়ে দাও। এত ভাত আমি খাই? ক্যামেরায় লজ্জা করিস না, ক্যামেরায় আর লজ্জা দেখাস না। তো হাতে কি হ্যাঁ হয় দিছো এটা? না, এই মামা পরীক্ষা দিতে হবে না মামা। থ্যাংক ইউ। একটা লজেন খেয়ে দিও, ঠিক আছে? দাও ঝোল দাও একটু। বড় পিসটা একদম বড় দেখলেই হবে, ওটা তো তারপরে আলু দেবো বেশি। দাও 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 আলু দেবো। দাও দাও দাও। তো বন্ধুরা এখন একটু খাওয়া দাওয়া করে নিই একটু পেট ভরে। মামাম যাবে পরীক্ষা দিতে, তো মামামকে আমি নিয়ে যাব, আমিও যাব, জানুও যাবে, আর বিজয় বাড়ি পাহারা দেবে। মামা কি বলে 2 টাকা পেয়ে সেই খুশি। তো আজকের ব্লগটা এমনি অনেক বড় হয়ে গেছে, তো তোমরা অনেকদিন ধরে বলছো দাদা আগের মতো ব্লগ দিচ্ছি না সেই জন্য ব্লগটা দিলাম, একটু আমাদের আপডেট দিলাম, ঠিক আছে? তো আজকের এই ব্লগটা এনে শেষ করে দিচ্ছি। আবার একটা ব্লগ আসবে, আবার দেখতে পারবো আমাদেরকে। সপ্তাহে 1-2টো ব্লগ দেওয়ার চেষ্টা করব, 1টা কি 2টো প্র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করব, প্রসাদ আবার বাকি শর্ট ভিডিও তো আছেই। পুজো হয়ে গেছে। তো টাটা নাকি? টাটা টাটা।